হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতেই দই বানাচ্ছি। তো সেই জন্য আমি দুধটা জাল করতে বসিয়ে দিলাম। আর এখানে আমার কিছু বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে মিষ্টি দই খুব একটা ভালো পাওয়া যায় না, টক দইটাই বেশি পাওয়া যায়। এখানে মানুষ টক দই খেতেই বেশি ভালোবাসে, সেই জন্য এখানে অতটা মিষ্টি দই পাওয়া যায় না, তাই আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার বাসন ছিল, কিছু বাসনটাও ধুয়ে নিচ্ছি। দেখো আমার বাসন ধোয়া প্রায় হয়ে গেছে। দুধটা এদিকে আস্তে আস্তে ফুটে উঠছে। আর এটা আমার রাতের সবজি, বেগুন আলুর সবজি করছি রাতের জন্য। তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে বাসন ধোয়া হয়ে গেছে, বেসিন পরিষ্কার করে নিয়েছি, বাসন ধোয়াও কমপ্লিট। আর এদিকে দুধটাও ফুটে উঠেছে। তো দুধটা আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে জাল করে নেব, বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে অনেকটা কম করে নেব। আর এখানে টক দইটা যে এক্সট্রা জলটা থাকে, সেটা আমি বের করতে দিয়েছি। তো ভালোভাবে টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আর দেখো দুধটাও আমি জাল করে নিয়ে চলে এসেছি। টক দইটি ভালোভাবে ফেটিয়ে আমি দুধটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। দুধটা হালকা গরম রাখতে হবে, এখানে একদম ঠান্ডা করলে হবে না। দুধটা ভালোভাবে দইয়ের সাথে ফাটিয়ে নিয়ে আমি ভাঁড়ের মধ্যে ঢেলে দেবো। যত ভালোভাবে ফাটানো যাবে দইটা ততই ভালো হবে। দেখো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, আমি ঢেলে দিলাম। আর বাকি যে দুধটা আছে সেটাও আমি একইভাবে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুটো জায়গার মধ্যে ঢেলে দেবো। আমি আগে থেকেই গ্যাসে তাপালি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এগুলো ভালোভাবে আমি ফাটিয়ে ডাবার কোটোগুলোয় ঢেলে আমি বসিয়ে দেবো তাপালিতে 10 থেকে 12 ঘন্টার জন্য। গরম অবস্থায় রাখতে হবে, কোনো গরম জিনিস তোয়ালে বা কোনো গরম জিনিস চাপা দিয়ে 10 থেকে 12 ঘন্টা রাখতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আর পাশে থেকো। দেখো আমি ডাব্বার ঢাকনাগুলো এঁটে দিলাম, এঁটে আমি 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। তো 10 থেকে 12 ঘন্টা পর দেখো এখানে আমার দই কমপ্লিট, দই ভালোভাবে বসে গেছে। কেমন লাগলো কমেন্টে জানাবে।